আসসালামু আলাইকুম, ইটস মি মিজানুর রাফি ফ্রম রঙ্গো মার্ট। ওয়ান্স অ্যাগেন চলে এসেছি। আজকে আমি খুবই ইন্টারেস্টিং দুইটা প্রোডাক্ট দেখাবো। খুবই ইন্টারেস্টিং প্লাস খুবই ইম্পর্টেন্ট দুইটা প্রোডাক্ট, যে প্রোডাক্ট দুইটা আসলে আমাদের সবারই বাসায় রাখা উচিত আমি মনে করি। বিশেষ করে যাদের বাসায় সিনিয়র পার্সন আছে, সিনিয়র সিটিজেন আছে, যেমন মা বাবা, দাদা দাদি, নানা নানি যাদের বাসায় আছে, বা যাদের প্রেশারের সমস্যা আছে, বা যাদের হাইপার টেনশনের প্রবলেম আছে, এরপর দেখা যাচ্ছে অনেকের শ্বাসকষ্টের প্রবলেম থাকে। তো এইসব প্রবলেমের জন্য দুইটা জিনিস আসলে প্রত্যেকের বাসায় আমি মনে করি থাকা উচিত। আমি যে দুইটা জিনিস দেখাবো আজকে, এই দুইটা জিনিস মূলত আমি আমার বাসায় ব্যবহার করছি দীর্ঘ বেশ কয়েক মাস ধরেই। তো দুইটা জিনিস ব্যবহার করে আমি খুব ভালো আউটপুট পাচ্ছি, দ্যাটস ওয়াই আমি এই দুইটা জিনিস সাজেশন করব। তো আগেই বলে রাখি যে এইটা আসলে এই প্রোডাক্টগুলোর ব্র্যান্ডিং বা প্রমোশনের জন্য না ভিডিওটা। মূলত এই প্রোডাক্ট দুটো প্রতিটা মানুষের দরকার, এবং কেন দরকার, এই দুটো প্রোডাক্ট দিয়ে কিভাবে উপকৃত হতে পারে এটা জানানোর জন্যই আজকের এই ভিডিওটা করা। তবে পাশাপাশি যেহেতু আমরা একটা ই-কমার্স, আমাদের ওয়েবসাইটেও আপনারা প্রোডাক্ট দুটো পাবেন, তাই ছোট করে নিজেদের একটু ব্র্যান্ডিং করে নেব এর মধ্যে, যেন আমাদের এখান থেকে আপনারা খুব সহজেই পারচেস করে নিতে পারেন। তো আমরা প্রথমেই যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো, এটা হলো একটা প্রেশার মাপার, মানে ব্লাড প্রেশার মাপার একটা মেশিন, ডিজিটাল মেশিন। যেহেতু আমি বলেছি যে অলরেডি আমি বেশ কয়েক মাস ধরে আমার বাসায় এটি ব্যবহার করছি, আমার মা বাবার জন্য, আমার নিজের জন্য। তো সেহেতু এখানে আনবক্সিং করতে গেলে হয়তো অরিজিনাল প্যাকেটে যেভাবে প্যাকিং থাকবে এটার ভিতরে ওভাবে থাকবে না, তবু আমি জাস্ট দেখাচ্ছি যে এটার ভিতরে কি কি আছে। আমি প্রথমেই বলে রাখছি, এখানে উপরে লেখা আছে আর্ম স্টাইল, এবং এখানে এটার কয়েকটা ভার্সন হয়। একটা হলো নন ভয়েস, একটা ভয়েস, একটা লিথিয়াম ব্যাটারি, একটা হলো কন্ট্যাক্ট ব্যাকলাইট। তো আমার এটা হলো ভয়েস ভার্সন, যেটাতে ভয়েসের মাধ্যমে সিগন্যাল দিয়ে বলে দেয় যে প্রেশার লো আছে কি হাই আছে, বা কোনো প্রবলেম হলে সেটাও বলে দেয়। অ্যান্ড আমি একটু আনবক্সিং করছি, দেখুন। প্রথমে এটার ভিতরে আমরা যেটা দেখতে পাচ্ছি, যে ইকুইপমেন্টটা আছে, এটা হলো আমরা ছোটোবেলা থেকেই দেখেছি যে ডাক্তাররা আমাদের প্রেশার মাপার সময় আমাদের হাতে কিছু একটা আটকে দিত, তাই না? তো আমরা অনেকেই জানি না এটা কি, এটার নাম কি। আমি এটার নাম নিয়ে বলতেও যাব না, কারণ সবাই এখানে ডাক্তার না, আবার সবাই ইঞ্জিনিয়ারও না, অনেক পেশার মানুষ আছে, বিভিন্ন ধরনের মানুষ আছে। সহজে যেটা বোঝার জন্য, এটা হলো আমাদের হাতে যে স্ক্রাবটা লাগানো হয় প্রেশার মাপার জন্য, এখানে সেই স্ক্রাবটা আছে, দেখতে পাচ্ছেন। একটু হার্ড, খুলতে কষ্ট হচ্ছে। এই যে এটাকে হাতে লাগিয়ে এরপরে প্রেশার মেজারমেন্ট করতে হয়, এবং এখানে একটি ছোট টিউব আছে, যে টিউবটিকে আমাদের এর ভিতরে একটি মেশিন আছে, যে মেশিনের সাথে কানেক্টেড করতে হবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, খুব ছোট একটা ডিভাইস আছে। এই ডিভাইসের এখানে ছোট একটা ইনপুট সেশন আছে, যেখানে এই টিউবটা কানেক্ট করা যায়, এবং এই ডিভাইসটা কিন্তু আপনারা সরাসরি যে কোনো চার্জার, অ্যান্ড্রয়েড ফোনের যে আগের টাইপ বি যে পোর্ট ছিল, সেই টাইপ বি পোর্ট দিয়ে কিন্তু আপনারা চালু করতে পারবেন। অথবা আপনারা যদি এটাকে পোর্টেবল ডিভাইস হিসেবে ইউজ করতে চান, অর্থাৎ যে কোনো জায়গায় যাওয়ার সময় যদি ব্যাগে করে নিয়ে যেতে চান, ক্যারি করতে চান, তাহলে কিন্তু আমার মতন এভাবে চারটা ছোট রিমোটের ব্যাটারি ইউজ করে ডিভাইসটাকে ব্যবহার করতে পারেন। তো আমি আপাতত রিমোটের ব্যাটারি ইউজ করে ডিভাইসটা ইউজ করছি। আমি আপনাদেরকে দেখাই ডিভাইসটা কিভাবে কাজ করে। তো প্র্যাকটিক্যালি আমি একটু আমার প্রেশারটা এখন মেজারমেন্ট করে দেখি যে কীরকম রেজাল্ট আসে। দেখতে পাচ্ছেন আমি আমার হাতে যে স্ক্রাবটা আছে এটা লাগিয়ে নিচ্ছি। ওকে, এটাকে একটু টাইটভাবে লাগাবেন, আমি একটু রং করে লাগিয়েছি। এটা লাগাতে হবে, এই যে টিউবটা আছে, এই টিউবটা যেখানে সংযুক্ত আছে, ঠিক এইটাকে হাতের এই পজিশনটার নিচে রাখতে হবে, উপরে রাখতে হবে। অ্যান্ড এখানে মোটামুটি টাইট করেই লাগিয়ে নিতে হবে। অ্যান্ড এটা কিন্তু বেশ ভালো একটা প্রেশার দিবে। সো এই প্রেশারটা সহ্য করার মতন একটু এনার্জি রাখতে হবে নিজের ভিতরে। আচ্ছা, আমি এখানে দেখুন এই যে মেশিনে লাগিয়ে নিয়েছি। তো আমি একটু আগেই বলে নেই, আমি মেশিনটা টেবিলের উপর রেখে দিব, অ্যান্ড যখন প্রেশার মেজারমেন্ট হবে আমি কোনো কথা বলবো না, বিকজ অফ মেশিনটাই বলে দিবে যে নর্মাল থাকার জন্য, এবং কোনো প্রেশার না নেওয়ার জন্য, কথা না বলার জন্য, মুভমেন্ট না করার জন্য। এই জন্য আমি জাস্ট কয়েক সেকেন্ডের জন্য চুপ হয়ে যাব, দেখব মেশিনটা
কিভাবে আমার প্রেশারটা ডিটেক্ট করতে পারে। ওকে, তাহলে আমি মেশিনটা চালু করে দিচ্ছি। Attention please. Please keep silent and relax. Keep the cuff at heart level. আমাকে কিন্তু সাইলেন্ট থাকতে বলেছে এবং মেশিনটা কিন্তু চালু হয়ে গিয়েছে অলরেডি। Thank you. Your blood pressure is systolic pressure 133 millimeter of mercury pillar. Diastolic pressure 80 millimeter of mercury pillar. Your pulse ওকে, is আমি এখন কথা বলি। 90. আমার এখানে কিন্তু চলে এসেছে, আমার প্রেশার আছে 133 উপরটা এবং নিচেরটা আছে হলো 80 এবং আমার হার্ট রেট আছে 93। আমার হার্ট রেটটা একটু বেশি থাকে সবসময়, দ্যাটস ওয়াই এখানে 93 এসেছে। এটা কিন্তু সাথে সাথে ভয়েসের মাধ্যমে বলে দিয়েছে। অর্থাৎ যদি খুব মুরব্বী কেউ হয় যে দেখতে পাচ্ছে না ক্লিয়ার বা চোখে প্রবলেম আছে, সেও কিন্তু ভয়েস শুনে বুঝতে পারবে যে হ্যাঁ আপনার প্রেশার কি নর্মাল আছে, লো আছে নাকি হাই আছে, বা আপনার কোনটা কত আছে, আপনার হার্ট রেটটা কত আছে। দারুণ না প্রোডাক্টটা? এটা কিন্তু আমি মনে করি প্রতিটা বাসাতেই, যেহেতু বর্তমানে দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন খাদ্য অভ্যাসের জন্য শরীরে বিভিন্ন ধরনের চেঞ্জ আছে, বিভিন্ন ধরনের সমস্যা হয়, বিভিন্নভাবে অসুস্থতা বোধ করি আমরা। তো প্রতিটা বাসাতেই এ ধরনের একটি প্রেশার মেজারমেন্টের মেশিন রাখা উচিত। আর অনেকেই আছে অ্যানালগ মেশিনটা ইউজ করতে পারে না, তো দ্যাটস ওয়াই আমি প্রিফার করি যে তারা ডিজিটাল মেশিনটা কিন্তু ইউজ করতে পারে। হ্যাঁ, তবে এটা অবশ্যই আপনাকে জানতে হবে যে অ্যানালগ যে মেশিনটা আছে সেটা কিন্তু আপনাকে একেবারে 100% অ্যাকুরেট দিবে বলতে গেলে। বাট এখানে যেটা আছে, এখানে কিন্তু লেখা আছে সাইডে, আমি যদি এখানে দেখাতে যাই, এখানে লেখা আছে যে +-5 অ্যাকুরেসিতে +-5 কম বেশি হতে পারে। তো যদিও আমি এটা টেস্ট করার জন্য একবার ডিজিটাল মিটার দিয়ে এবং একবার অ্যানালগ মিটার দিয়ে আমি মেপে দেখেছি, একদম খুবই সামান্য তারতম্য থাকে। আমি আমার মিটার দিয়ে একবার মেপেছি এবং বাইরে ফার্মেসিতে গিয়ে একবার মেপেছি, খুবই সামান্য তারতম্য থাকে। তো মানে বেসিক্যালি এটা দিয়েই বোঝা যাচ্ছে যে আমি কখন আমার প্রেশারটা হাই হচ্ছে, কখন আমার প্রেশার লো হচ্ছে, বা কখন কোন ধরনের প্রবলেম হচ্ছে, এটা কিন্তু আমি সহজে এই মিটারটার মাধ্যমে বুঝতে পারছি। তো এই তো একটা প্রোডাক্ট নিয়ে কথা বললাম। এবার সেকেন্ড যে বিষয়টা দেখাবো, এটা আসলে আমরা অনেকেই এটার সাথে পরিচিত। এটা আসলে প্যাকিংও করা নেই, এটা এখন প্যাকিংও করা নেই, যেহেতু আমি এটা দীর্ঘদিন ধরে ব্যবহার করছি, প্রায় মোর দেন 1 ইয়ার, 1 বছরের উপরে আমি এটা ব্যবহার করছি এবং এটার সাথে সবাই পরিচিত আমি মনে করি, কারণ করোনার সময় এই প্রোডাক্টটা কিন্তু বলতে গেলে প্রতিটা মানুষেরই প্রয়োজন ছিল। তার আপনার ব্লাডে অক্সিজেন স্যাচুরেশন কতটা আছে এটা দেখার জন্য এবং হার্ট রেট দেখার জন্য, যেটাকে আমরা পালস অক্সিমিটার বলি। তো আমি এই পালস অক্সিমিটারটা ইউজ করছি প্রায় বছরখানেক ধরে, অ্যান্ড এটা থেকেও বেশ ভালো একটা আউটপুট পাচ্ছি এবং ইউজ করা কিন্তু খুবই সহজ। দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট বাটন আছে, আমি বাটনটাতে ক্লিক করলে কিন্তু পালস অক্সিমিটারটা চালু হবে। জাস্ট এখানে ক্লিপটা ফাঁকা করে আঙুল ঢুকিয়ে দিতে হবে, দেন এখানে কিন্তু একটা রিডিং চলে আসবে। একটু সময় অপেক্ষা করতে হবে, এরপরে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই যে অক্সিজেন দেখাচ্ছে 98 এবং পালস দেখাচ্ছে কিন্তু 98, 97 এরকম, যেটা একটু আগে আমরা ওখানে পালসটা দেখতে পেলাম। তো আমার পালসটা এরকমই থাকে, তার মানে বোঝা গেল দুইটা মেশিনে যেহেতু কাছাকাছি পালস দেখা গিয়েছে, তার মানে মোটামুটি অ্যাকুরেসি একেবারে খারাপ না, বেশ ভালো একটা অ্যাকুরেসিতে আমরা পেয়েছি। তো যেহেতু দুটো মেশিনেই মোটামুটি একই রকমের পালস রেট এসেছে, তার মানে বোঝা যাচ্ছে যে দুটো মেশিনের অ্যাকুরেসি মোটামুটি কাছাকাছি আছে এবং খুব একটা বেশি খারাপ না। তো আপনাদের কারো যদি এই মেশিন দুটো প্রয়োজন হয়, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই রঙ্গমার্টের ফেসবুক পেজে গিয়ে অর্ডার করে দিতে পারেন। আমাদের ফেসবুক পেজে ছবি দেওয়া আছে পালস অক্সিমিটার অ্যান্ড প্রেশার মেশিনের, অথবা আপনি কিন্তু এই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়েও আপনারা অর্ডার করতে পারেন। এখান থেকে অর্ডার করে দিলে আমরা ঢাকার ভিতরে মাত্র 24 ঘন্টার ভিতরে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জেলা অথবা উপজেলাতে মাত্র 3 দিনের ভিতরে হোম ডেলিভারি দিয়ে থাকি। এবং আমাদের নিয়ম তো আপনারা অবশ্যই জানেন যে আমরা কিন্তু প্রোডাক্ট আগে কাস্টমারকে দেখাই, আপনি প্রোডাক্ট দেখবেন,
চেক করবেন সব কিছু ঠিক আছে, এরপরে আপনি ডেলিভারি ম্যানকে পেমেন্ট করবেন। সো রঙ্গমার্ট থেকে কেনাকাটা করলে কিন্তু প্রতারিত হওয়ার কোনো ধরনেরই সুযোগ নেই। তাহলে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে, আমি আপনাদেরকে বলবো রঙ্গমার্ট থেকে অর্ডার করুন। রঙ্গমার্ট থেকে অর্ডার করলে মাত্র 3 দিনে অথবা 24 ঘন্টার ভিতরে আপনার দরজায় পৌঁছে যাবে প্রোডাক্টটি, এবং আপনি প্রোডাক্টটি চেক করে তারপরে ডেলিভারি ম্যানকে পেমেন্ট করবেন। তো আজকের ভিডিওটি এখানেই আমি শেষ করছি। হয়তো আবারও নতুন কোনো প্রোডাক্ট নিয়ে চলে আসবো নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।